নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র অজস্র শুভ কামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল, সবাইকে শুভ সকাল। আজকে দক্ষিণায়ন সংক্রান্তি, শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। আর মেঘালয়ে একজন স্বাধীনতা সংগ্রামী, তার নাম ত্রিহত সিং, সেই ত্রিহত সিং এর নামে আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে। মেঘালয় খাসি সম্প্রদায়ের মানুষ স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, তার কথা মেঘালয়বাসী স্মরণ করেন, আমরাও করি। কত মানুষ বলিদান দিয়েছেন, রক্ত দিয়েছেন স্বাধীনতার জন্য। এই মানুষটিও তাদেরই মধ্যে একজন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 31শে আষাঢ় 1431, ইংরেজির 16ই জুলাই 2024, মঙ্গলবার। আজকে দশমী। সূর্যোদয়ের সময় ভোর 5:04, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র বিশাখা। জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। অপরাহ্ন 5:48 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। রাত্রি 12:15 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বিশ্বামিত্র আর বশিষ্ঠের মধ্যে যে বিরোধ, যে বিরোধটাকে অনেক পণ্ডিত ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের মধ্যে বিরোধ বলে মনে করেছেন, সেই বিরোধের কি বলবো, বলি হলেন রাজা হরিশ্চন্দ্র। এবং সেই হরিশ্চন্দ্রের গল্পের একেবারে চূড়ান্ত মুহূর্তে এসে পড়েছি আমরা, চূড়ান্ত নাটকীয় মুহূর্ত, যেখানে হরিশ্চন্দ্র শ্মশানে চণ্ডালের কাজ করছেন এবং তার স্ত্রী শৈব্যা, তিনি দাসী হয়ে গেছেন। পুত্র রোহিতাশ্ব সাপের কামড়ে মারা গেছে, তাকে নিয়ে শ্মশানে এসেছেন, কিন্তু পয়সা না দিলে তো মরা পোড়ানো যাবে না, এমনকি পুত্রের মৃতদেহ পোড়ানো যাবে না। এই নিয়ে দুজনে হাহাকার করছেন। এইরকম একটা জায়গায় এসে পৌঁছেছি আমরা। মানুষ কত কষ্ট পেতে পারে, কত কষ্ট পেতে পারে জীবনে। হরিশ্চন্দ্র তার একটা উদাহরণ, হরিশ্চন্দ্র শৈব্যা তার উদাহরণ। তো পুরাণ চিরন্তনের পরে আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে প্রাণায়াম নিয়ে স্বামীজির একটি লেখা আছে, সেই লেখাটা পড়ে শোনাই আপনাদের। আপনারা অনেকে প্রাণায়াম করেন, স্বামীজি প্রাণায়াম সম্পর্কে কি বলছেন সেটা শোনাবো। তারপরে কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের অনেক দিন ধরে। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে আমরা এখন আছি কামারপুকুরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। প্রথমে পুরাণ চিরন্তন, ফিরে আসছি গানের পর। রোহিতাশ্ব মারা গেছে সাপের কামড়ে, শৈব্যা তাকে নিয়ে শ্মশানে এসেছে। সেই শ্মশানে চণ্ডাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন হরিশ্চন্দ্র। তিনি বলছেন যে না, আমি তো পারি না, আমি তো পারি না, আমি তো মালিকের দাস। মালিক আমাকে বলে দিয়েছে যে শ্মশানে যে অর্থটা দিতে হয়, সেই অর্থটা না দিলে কোনো মৃতদেহ সৎকার করা যাবে না। শৈব্যার কাছে তো কোনো অর্থ নেই। শৈব্যা কেমন করে, তাহলে ছেলের সৎকার কি করে হবে? এই নিয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে কান্না কান্না কান্না। তাদের দুঃখ দেখে পাষাণও বুঝি গলে যাবে। তা শৈব্যা বলছে যে আমাদের ছেলে ঠিক মতো সৎকার করে দাও, যাতে অন্তত মৃত্যুর পরে তার সদ্গতি হয়। তা হরিশ্চন্দ্র বলছেন কিন্তু মালিক আমাকে দায়িত্ব দিয়েছে, ঠিক মূল্য দিয়ে তবে সৎকার করা যাবে, আমি তার অন্যথা করবো কি করে? তা শৈব্যা বলছে আমার কাছে তো টাকা পয়সা নেই, তাহলে কি হবে? আমার বাছার সৎকার হবে না। হরিশ্চন্দ্র বলছেন আমি তো অন্যায্য করতে পারবো না শৈব্যা, তাতে মালিকের প্রতি অবিচার করা হবে, আমি করতে পারি না, কিছুতেই পারি না। দুজনে আবার কাঁদছে, কাঁদতে কাঁদতে মরে যাবেন এরকম একটা অবস্থা। এর মধ্যে শৈব্যা কখন অজ্ঞান হয়ে গেছে, আর পড়ে থাকা মা ছেলের সামনে হাঁটু গেড়ে চোখ বন্ধ করে প্রার্থনার ভঙ্গিতে বসে আছেন হরিশ্চন্দ্র। হঠাৎ চোখ খুলে দেখলেন
সামনে দাঁড়িয়ে আছেন ঋষি বিশ্বামিত্র, তার পাশে শ্মশানের সেই মালিক। তিনি বললেন, হরিশ্চন্দ্র, তোমার কাজে আমরা সন্তুষ্ট হয়েছি। আমি এই শ্মশানের প্রভু নই, আমি স্বয়ং ধর্মরাজ যম। বিশ্বামিত্রের অনুরোধে তোমাকে পরীক্ষা করবার জন্যই ছদ্মবেশে এসব করেছি। তুমি সমস্ত পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছ। আমি তোমাকে বর দিতে চাই। বলো, কি বর চাও? হরিশ্চন্দ্র, এই সমস্তটা মিথ্যে, সমস্তটা আমাকে পরীক্ষা করবার জন্য। প্রভু, প্রভু যদি বর দিতেই চান, রোহিতাশ্ব আমাদের একমাত্র সন্তান, ওকে বাঁচিয়ে দিন প্রভু। ও তো এখনো একেবারে শিশু, পৃথিবীর কোনো কিছুই দেখে উঠতে পারেনি, ওকে বাঁচিয়ে দিন। যমরাজ বললেন, বেশ, তাই হবে। গায়ে হাত দিতেই ঘুম ভেঙে ওঠার মতো করে জেগে উঠল রোহিতাশ্ব। অনেক দিন পরে, অনেক 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 দিন পরে হরিশ্চন্দ্র, শৈব্যা, রোহিতাশ্ব তারা আনন্দ করলেন। আনন্দ, আনন্দ, আনন্দ। এই যে গল্পটা, এই গল্পটা আমাদের একটা জিনিস শেখায়, জানেন তো, যে খুব কষ্ট আসে জীবনে, খুব দুঃখ আসে, মনে হয় একেবারে পাথরের মতো চারদিক গেঁথে ফেলেছে, এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। কিন্তু রাস্তা বেরিয়ে আসে, ঠিক বেরিয়ে আসে। জীবনটা এত বড় না, কখন কোন ফাঁক দিয়ে যে আলো আসবে সে বার করা খুব মুশকিল। কাজেই হতাশ হবেন না, আশা ছেড়ে দেবেন না। আশা ছেড়ে দেওয়ার মতো অভিশাপ আর কিছু হতে পারে না। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। হরিশ্চন্দ্রের গল্প বললাম, কিন্তু হরিশ্চন্দ্রের গল্পটা আসলে অন্য একটা গল্পের অংশ, বশিষ্ঠ আর বিশ্বামিত্রের লড়াই। দেখা যাক এর পরে কি হয়, গানের পর। এই যে হরিশ্চন্দ্রের গল্পটা বললাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। হরিশ্চন্দ্র তো বশিষ্ঠ দেবের শিষ্য। এই হরিশ্চন্দ্রকে নিয়ে যে এত সব কাণ্ড ঘটে গেছে তার কিচ্ছু ঋষি বশিষ্ঠ জানতে পারেননি। সেই সময় তিনি অনেক দূরে গভীর তপস্যায় মগ্ন ছিলেন। এর মধ্যে তপস্যা শেষ হয়েছে, তপস্যা শেষ হয়েছে, তিনি এই মর্ত পৃথিবীতে তার চেতনা ফিরে এসেছে। তারপর তিনি জানতে পেরেছেন যে হরিশ্চন্দ্রকে এই রকম কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এই রকম অপমানের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এরকম নিগ্রহের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ভয়ঙ্কর রেগে গেছেন। আবার শুনেছেন বিশ্বামিত্রই এসবের মূলে। তখন এত বড় সাহস! হ্যাঁ, আমার শিষ্য হরিশ্চন্দ্র, আমার প্রিয়তম শিষ্য, তার প্রতি এই অত্যাচারের এর প্রতিশোধ আমাকে নিতেই হবে বলে তিনি ছুটেছেন বিশ্বামিত্রের কাছে। এখনই 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 এর বিহিত করতে হবে। তা বিশ্বামিত্রকে খুঁজে বার করেছেন, তার সামনে এসে দাঁড়িয়ে বলেছেন, তুমি এত নিষ্ঠুর বিশ্বামিত্র, আমার প্রিয় রাজাকে তুমি এত কঠিন সাজা দিয়েছ, তোমাকে আমি অভিশাপ দিলাম, এখনই তুমি সারস পাখিতে পরিণত হও। বিশ্বামিত্র তিনিও তো ঋষি, অনেক তপস্যা করেছেন, তিনি বা কেন ছাড়বেন? তিনিও বললেন যে, ও আচ্ছা, পুরোটা না শুনে না বুঝেই আমাকে অভিশাপ দিয়ে দিলে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও আমার মতো পাখি হয়ে যাবে। দুজন পরস্পরকে এইরকম করে অভিশাপ দিলেন। সঙ্গে সঙ্গে দুই মুনি, বিশ্বামিত্র আর বশিষ্ঠ, সারস আর হাসে পরিণত হলেন। এই পর্যন্তই থাক। এই কাহিনীর শেষটা কেমন করে হলো সেটা না হয় পরের দিন বলবো। আপাতত গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, প্রাণায়াম। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো প্রাণায়াম। 1900 খ্রিস্টাব্দের 28শে মার্চ সান ফ্রান্সিসকোতে এই বক্তৃতাটি দিয়েছিলেন স্বামীজি। বলা বাহুল্য ইংরেজিতে, কিন্তু তার বাংলা অনুবাদ পড়ে শোনাবো।
অতি প্রাচীনকাল হইতে ভারতবর্ষে নিঃশ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ অভ্যাস জনপ্রিয়তা লাভ করিয়া আসিতেছে। এমনকি ইহা মন্দির দর্শন বা স্তব স্তোত্রাদি পাঠের মতো ধর্মাচরণের একটি অঙ্গরূপে পরিণত হইয়াছে। আমি এই বিষয়ের প্রতিপাদ্যগুলি তোমাদের নিকট উপস্থাপিত করিবার চেষ্টা করিব। তোমাদিগকে আমি বলিয়াছি, ভারতীয় দার্শনিক কিভাবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে দুটি বস্তুতে পর্যবসিত করেন, প্রাণ ও আকাশ। প্রাণ অর্থে শক্তি, যাহা কিছু গতি বা সম্ভাব্য গতি, চাপ, আকর্ষণ, বিদ্যুৎ, চুম্বক শক্তি, শরীরের ক্রিয়া নিচয়, মনের স্পন্দন প্রভৃতি রূপে প্রকাশ পাইতেছে, সবই সেই এক মূল শক্তি প্রাণের অভিব্যক্তি। প্রাণের শ্রেষ্ঠ বিকাশ হইল যাহা মস্তিষ্কে বুদ্ধির আলোক রূপে অভিব্যক্ত। শরীরে প্রাণের যত কিছু অভিব্যক্তি, তাহার প্রত্যেকটিকে মন দ্বারা নিয়ন্ত্রিত করা উচিত। শরীরকে সম্পূর্ণভাবে মনের অধিকারে আনা চাই। আমাদের সকলের পক্ষে ইহা সম্ভব নয়, বরং আমাদের অধিকাংশের ক্ষেত্রে ইহার বিপরীতটিই সত্য। যাহা হোক, আমাদের লক্ষ্য হইল মনকে এমন ভাবে তৈরি করা যাহাতে খুশি মতো সে শরীরের প্রত্যেক অংশ শাসন করিতে পারে। ইহাই তত্ত্ববিচার ও দর্শনের দৃষ্টিভঙ্গি। অবশ্য আমরা বাস্তব ক্ষেত্রে যখন আসি তখন ইহা খাটে না। তখন আমরা গাড়িটিকে ঘোড়ার আগে স্থাপন করিয়া বসি। শরীরই তখন মনের উপর কর্তৃত্ব করে। আঙুলে কেহ চিমটি কাটিলে আমি যন্ত্রণা বোধ করি। দেহেরই প্রভাব মনের উপর চলিতে থাকে। দেহে অবাঞ্ছিত কিছু ঘটিলে আমার দুশ্চিন্তার অবধি থাকে না, আমার মনের সাম্যচ্যুতি ঘটে। এই অবস্থায় শরীরই আমাদের মনের প্রভু। আমরা দেহের সহিত এক হইয়া যাই, নিজদিগকে শরীর ছাড়া আর কিছু ভাবিতে পারি না। তত্ত্বদর্শী আসিয়া আমাদিগকে এই দেহাত্মবুদ্ধির বাইরে যাইবার পথ দেখান। আমাদের প্রকৃত স্বরূপ কি তাহা তিনি আমাদিগকে শিক্ষা দেন। তবে যুক্তি বিচার দ্বারা বুদ্ধিতে ইহা ধারণা করা ও স্বরূপের প্রত্যক্ষানুভূতি, এই দুইয়ের সুদীর্ঘ ব্যবধান রহিয়াছে। যেমন একটি বাড়ির নকশা ও বাস্তব বাড়িটির মধ্যে প্রচুর পার্থক্য থাকে। অতএব ধর্মের প্রকৃত লক্ষ্যে পৌঁছিবার জন্য নানা প্রণালী থাকা চাই। পূর্ববর্তী আলোচনার সময় আমরা তত্ত্বজ্ঞানের পন্থা অনুশীলন করিতেছিলাম। আত্মস্বরূপে দাঁড়াইয়া সবকিছুকে নিয়ন্ত্রিত করা, আত্মার মুক্ত স্বভাব ঘোষণা করা, শরীরের সাহায্য না লইয়া শরীরকে জয় করা। গীতা বলেন, ইহা খুবই কঠিন, সকলের জন্য এই পথ নয়। দেহাসক্ত ব্যক্তির পক্ষে এই সাধনা দুষ্কর। কিছু স্থূল সহায়তা পাইলে মন স্বাচ্ছন্দ্য বোধ করে। মন নিজেই এই চরম আধ্যাত্মিক সত্যের অনুভূতি যদি সম্পাদন করিতে পারে, তাহা হইলে তদপেক্ষা সঙ্গত আর কিছু আছে কি? কিন্তু দুঃখের বিষয়, মন তাহা পারে না। আমাদের অধিকাংশের ক্ষেত্রে স্থূল সাহায্যের প্রয়োজন হয়। রাজযোগের প্রণালী হইল এই স্থূল সাহায্যগুলি গ্রহণ করা। উহা আমাদের শরীরের ভিতর যেসব শক্তি ও সামর্থ্য রহিয়াছে, সেগুলিকে কাজে লাগাইয়া কতকগুলি উন্নত মানসিক অবস্থা সৃষ্টি করে এবং মনকে উত্তরোত্তর সবল করিয়া উহাকে তাহার হৃত সাম্রাজ্য পুনঃপ্রাপ্তিতে সহায়তা করে। কেবল ইচ্ছা শক্তি প্রয়োগ করিয়া কেহ যদি চরম আত্মতত্ত্ব উপলব্ধি করিতে পারে, তাহা তো অতি উত্তম। কিন্তু আমরা অনেকেই তো উহা পারি না। সেজন্য আমাদিগকে স্থূল সাহায্য অবলম্বন করিয়া ক্রমশ ইচ্ছা শক্তিকে লক্ষ্য পথে লইয়া যাইতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, প্রাণায়াম। এরপর কথামৃত। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। ঠাকুর, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পাঠশালা পালানো ছেলে তো, কিন্তু তা সত্ত্বেও দেখুন কত কি জানেন। মানে এই যে সাধ্য সাধনার পর কুলকুণ্ডলিনী জাগ্রতা হন, হীরা পিঙ্গলা সুষুম্না নারী, এই সমস্ত কিছু কিন্তু ঠাকুরের জানা। সমস্ত কিছুই ষড়চক্র বলতে যেটা বোঝায় আমাদের সাধন পদ্ধতিতে ষড়চক্র, সেই ষড়চক্র সম্পর্কে তিনি
খুব ভালো জানেন, বলতে পারেন, ব্যাখ্যা করে দিতে পারেন। তার কারণ আর কিছু নয়, তিনি তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে গেছেন। তার বই পড়া পণ্ডিতি নেই, কিন্তু তার অভিজ্ঞতার যে যে ব্যাপ্তি, যে জ্ঞান, যে গভীরতা, সেইটা তো আছে। মানে ধরুন, একটা হয় আমি পুঁথি পড়লাম, ওই 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 ঠাকুরের কথাই বলতে হবে, ঠাকুরের উপমাই দিতে হবে, উপমায় ঠাকুরের কাছাকাছি আর কি আছেন। সেটা হচ্ছে যে আমি কাশীর কথা শুনেছি আর আমি কাশীতে গেছি, এ দুয়ের মধ্যে তো একটা তফাৎ আছে। ঠাকুর কাশীর কথা শোনেননি বা কাশীর কথা পড়েননি, ঠাকুর কাশীতে গেছেন। তার ফলে তিনি যখন ব্যাখ্যা করেন, সেই ব্যাখ্যার একটা অন্য রকমের মাত্রা তৈরি হয়, তিনি নিজের জীবন দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে পারেন। তো এই যে ষড়চক্রের কথা বলছিলাম, এই যে ষড়চক্রকে বেদমতে ভূমি বলে, সপ্ত ভূমি বলে, হৃদয় হচ্ছে চতুর্থ ভূমি, অনাহত পদ্ম দ্বাদশ দল, বিশুদ্ধ চক্র হচ্ছে পঞ্চম ভূমি। এখানে মন উঠলে কেবল ঈশ্বর কথা বলতে আর শুনতে প্রাণ ব্যাকুল হয়। এই চক্রের স্থান কণ্ঠ। ওই যে ঈশ্বর কথা বলতে আর শুনতে প্রাণ ব্যাকুল হয়। আমি যখন শুনি কোনো কথা, আমি যখন শুনি, আপনারা যখন শুনছেন আমার কথা, তখন তো এই কথাগুলো আপনি বলছেনও বটে, মানে আপনার মন বলছে, আপনার হৃদয় বলছে। আমার বলা এই কথাগুলো আপনার মনের মধ্যে যখন অনুরণন তুলছে, যদি তোলে, তাহলে সেটা কোনোভাবে আপনার কণ্ঠের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সংযোগ তৈরি হচ্ছে। আমি যদি খুব সোজা করে বলবার চেষ্টা করি, সেই কথাগুলো আপনার কথা হয়ে উঠতে পারছে। কাজে এই যে চক্র, এই চক্রের স্থান হচ্ছে কণ্ঠ, ষোড়শদল পদ্ম। যার এই চক্রে বোন এসেছে, তার সামনে বিষয় কথা, কামিনী কাঞ্চনের কথা হলে ভারী কষ্ট হয়। ওই রকম কথা শুনলে সে সেখান থেকে উঠে যায়। অর্থাৎ সাধনার এমন একটা পর্যায়ে, যে পর্যায়ে বিষয় কথাটা বিষের মতন লাগে, মনে হয় এসব কি নোংরা কথা। মানে দেখবেন অনেক সময় লোকে খুব অশ্লীল কথা বলে, তো অশ্লীল কথা বলে, বাজে কথা বলে, বা অনেক সময় পরনিন্দা পরচর্চা করে, অনেক সময় লোকজন সম্পর্কে নানা রকম কেচ্ছার কথা বলে আনন্দ পায়। এরকম কিছু মানুষ তো আছে। আপনি দেখবেন সেইখানে থাকলে না, আপনার ভেতরে কোথাও একটা অস্বস্তি হবে। আপনার মনে হবে যে না না, এইখানে থাকা যায় না, আমি এখান থেকে চলে যাই, এইরকম একটা মনে হবে। এইটা মনের একটা অবস্থা, একটা মানসিক বিশেষ অবস্থা, এইটা তৈরি হবার কথা বলছেন ঠাকুর। তারপরে ষষ্ঠ ভূমি, আজ্ঞা চক্র, এটা হচ্ছে দ্বিদল পদ্ম। এখানে কুলকুণ্ডলিনী এসে ঈশ্বরের রূপ দর্শন হয়, কিন্তু একটু আড়াল থাকে। যেমন লণ্ঠনের ভেতর আলো, মনে হয় আলো ছুঁলাম, কিন্তু একটা ব্যবধান আছে, কাঁচের ব্যবধান আছে বলে ছোঁয়া যায় না। 92.7 বিগ এফএম এ শুনছেন কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। ভূমির কথা বলছেন ঠাকুর, বেদে যাকে ভূমি বলেছে সেই ষড়ভূমির কথা বলছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সাধনার একটা পর্যায়ে, যে পর্যায়ের কথা বললাম আপনাদের, আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি, তিনি আমার চারপাশে আছেন, তিনি ব্যাপ্ত হয়ে আছেন, সবটাই ঠিক আছে, কিন্তু আমি কোথাও একটা আড়াল আছে, কোথাও একটা ওই ভারী চমৎকার একটা উপমা দিয়েছেন, যেন লণ্ঠনের মতন, লণ্ঠনের কাঁচের ভেতরে আগুনের শিখা কাঁপছে, সেইটা আমি খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি, কিন্তু আমি তাকে ছুঁতে পারছি না। তার আর আমার মধ্যে কোথাও একটা বেড়া থেকে যাচ্ছে। এটা একটা পর্ব। তারপরে ঠাকুর বলছেন সপ্তম ভূমি, সহস্রার পদ্ম। সেখানে কুণ্ডলিনী গেলে সমাধি হয়। সহস্রারে সচ্চিদানন্দ শিব আছেন, তিনি শক্তির সহিত মিলিত হন, শিব শক্তির মিলন। সহস্রারে মন এলে সমাধিস্থ হয়ে আর বাহ্য থাকে না, সে আর দেহ রক্ষা করতে পারে না, মুখে দুধ দিলে দুধ গড়িয়ে যায়। এই অবস্থায় থাকলে 21 দিনে মৃত্যু হয়। কালা পানিতে গেলে জাহাজ আর ফেরে না। একটা সময় তো এরকম একটা সংস্কার ছিল যে সমুদ্রে যদি কেউ যায়, কালা পানি, সে
কালাপানি পার হতে নেই, এরকম একটা সংস্কার ছিল। তার কারণ সমুদ্রে নানান রকম ডাকাতি ইত্যাদি ইত্যাদি উপদ্রব ছিল, তার ফলে বাঙালি অনেকটা গুটিয়ে গিয়েছিল, নিজের ভেতরে গুটিয়ে গিয়েছিল। তখন এই সমস্ত সংস্কারগুলো তৈরি হয়েছিল যে কালাপানিতে যেতে নেই। তো এই কালাপানিতে গেলে জাহাজ আর ফেরে না। একবার যদি কোনো মানুষ সাধনার সেই স্তরে গিয়ে পৌঁছন, তখন আর তার কোনো জ্ঞান থাকে না। এবং ঠাকুর বলছেন যে 21 দিন যদি সেই জ্ঞানহীন অবস্থায় থাকে, 21 দিন যদি সেই রকম সেই লোকে থাকে, সেই সমাধিস্থ হয়ে থাকে, তাহলে মৃত্যু হয়ে যায়, তারপর শরীর আর নিতে পারে না। ঈশ্বর কোটি অবতারাদি এই সমাধি অবস্থা থেকে নামতে পারে। তারা ভক্ত নিয়ে থাকে, তাই তারা নামতে পারে। তিনি তাদের ভিতর বিদ্যার আমি, ভক্তের আমি, লোকশিক্ষার জন্য রেখে দেন। তাদের অবস্থা যেমন ষষ্ঠ ভূমি আর সপ্তম ভূমির মাঝখানে বাজ খেলা। সমাধির পর বিদ্যার আমি কেউ কেউ ইচ্ছে করে রেখে দেন। সে আমির আঁট নেই, রেখা মাত্র। অর্থাৎ যে মুহূর্তে আমার সমাধি হলো, সেই মুহূর্তে তো আর আমি রইলাম না, আমি তো মুছে গেলাম। কিন্তু কখনো কখনো কাউকে যেমন ঠাকুরকে রেখে দেওয়া হলো, যেমন স্বামী বিবেকানন্দকে, যেমন এইরকম মানুষজন যারা আছেন, যাদের অবতার বলে মনে করি আমরা, তাদের ভেতরে তারা খুব অনায়াসে ওই যে অবস্থা, সাধনের ওই যে অবস্থা, সেখান থেকে আবার এই যে বাইরের যে পৃথিবী, তার মধ্যে একটা চলাচল করতে পারেন। তার কারণ তারা তাদের অভিজ্ঞতার কথাটা বাইরের পৃথিবীকে শোনাতে পারেন। সেই অভিজ্ঞতাটা শোনানোর মধ্যে দিয়ে তারা শিক্ষা দিতে পারে। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আরো খানিকটা পাঠ। ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। কথা বলছি, কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন? হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকারের পর দাস আমি রেখেছিলেন। তিনি সাকার নিরাকার সবটা দেখেছেন, কিন্তু দেখে আমি তার দাস, এইভাবে তিনি নিজের যে জাগতিক পরিচয়, সেই জাগতিক পরিচয়টা রেখে দিয়েছেন। নারদাদি, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরাও ব্রহ্মজ্ঞানের পর দাস আমি, ভক্তের আমি, এই পরিচয়টা রেখেছিলেন। এরা জাহাজের মতো, নিজেও পারে যান, আবার অনেক লোককে পার করে নিয়ে যান। সেই যে গল্প, যে একটা পাঁচিলের ওপারে কি আছে, একজন পাঁচিল বেয়ে ওপরে উঠে দেখে বলল পাঁচিলের ওপারে, বলে লাফ দিয়ে ওপারে চলে গেল। এই একটা লোক হতে পারে। আর একটা লোক পাঁচিলের ওপরে উঠে বলল যে কি দারুণ, কি সুন্দর, ইত্যাদি ইত্যাদি সব বলল, বর্ণনা করলো, তারপর চলে গেল সেই দিকে। যা আর একজন লোক, সে উঠে আর একজনকে হাত ধরে তুলল। অর্থাৎ আমি যেখানে গেছি তুমিও সেইখানে চলো, আমি তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। এই যে সঙ্গে করে তোমাকেও নিয়ে যাব, এই মানুষ হচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এই মানুষ হচ্ছেন শ্রী চৈতন্যদেব। তারা একই সঙ্গে মানুষকে উদ্ধার করবারও চেষ্টা করেন। তো নিজের কথাই বলছেন ঠাকুর, বলছেন পরমহংস নিরাকারবাদী আবার সাকারবাদী। নিরাকারবাদী যেমন ত্রৈলঙ্গ স্বামী, এরা আত্মসারা, নিজের হলেই হলো। ব্রহ্মজ্ঞানের পরেও যারা সাকারবাদী, তারা লোকশিক্ষার জন্য ভক্তি নিয়ে থাকে। যেমন কুম্ভ পরিপূর্ণ হলো, এবার অন্য পাত্রে জল ঢালাঢালি করছে। অর্থাৎ আমার কলসি পূর্ণ হয়ে গেছে, এবারে আমি বাদবাকি যে জলটা সেটা অন্য কলসিতে ঢেলে দিচ্ছি, অন্য মানুষের মধ্যে এই চেতনা সঞ্চার করে দিচ্ছি। শেষ হলো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর আপনাদের চিঠিপত্র। গানের পর 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে এখন আপনাদের চিঠি পড়ার পালা। আজকে যে চিঠিটি পড়ব সেখানে পত্রলেখক নিজের নাম দেননি।
এইটা ইদানিং দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা চিঠিতেই দেখলাম যে যিনি চিঠি লিখেছেন তিনি তার নিজের নাম দিচ্ছেন না, কেউ কেউ বলেই দিচ্ছেন যে নামের নাম দেব না। এখানে অবশ্য সেই রকম কিছু বলা নেই, নাম দিতে ভুলে গেছেন না ইচ্ছে করে নাম দেননি সেটা বুঝতে পারবো না। যাই হোক, আমি চিঠিটা পড়ি। শ্রদ্ধেয় সৌমিত্র বাবু, একটা জিনিস আমি দেখলাম, যে যেমন স্বভাব নিয়ে জন্মায় এবং নিজের পরিধির মধ্যে আয়ত্ত করে, সেটার মধ্যে খারাপ কিছু থাকলে সংশোধন করা মুশকিল, কিংবা করা যায়ই না বেশিরভাগই, আমি বুঝি। খুব কম সংখ্যক পারে খারাপটা বাদ দিয়ে শুভ জিনিসটা গ্রহণ করতে। তাই নিজের থেকে চেষ্টা ছাড়া কেউ পারে না কাউকে সৎ বুদ্ধি দিতে। আমি নিজেও তাই বুঝি। এই যে এত কুসংস্কার, মানুষের মধ্যে বৈষম্য, ধর্ম নিয়ে ভেদাভেদ, সততার অভাব, বিদ্বেষ, এমন নানান বদ স্বভাব মানুষকে, তা তো জানা যায় না। সে নিজেও জানে সঠিক নিজেকে। আমাদের মনীষীগণ, মহাপুরুষ এবং আমাদের মধ্যে জ্ঞানীগুণী মানুষ, আপনারাও সবার মাঝখানে বলে থাকেন সৎ উপদেশ। সবাই ভাবে আমাকে তো বলছে না। কিছু তার মধ্যে বুঝতে পেরেও লজ্জিত, আবার পাল্টানো কেমন কেমন। খুবই অল্প চেষ্টা করে, তাই তো এটা তো ভাবিনি। ঢেটা আর গোড়া মানুষজন আমরণ জানে আমার থেকে বুদ্ধিমান কেউ নেই। নিরক্ষর মানুষজন নিয়ে তো আলাদা করে বলার নেই, কেউ ভীতু, কেউ বেপরোয়া। এক ভগবান যদি অদৃশ্য হয়ে বুদ্ধি দিয়ে কাউকে কাউকে সঠিক পথে না হলেও স্বাভাবিক তৈরি করতে পারেন, বহু ক্ষেত্রেই তাই। সামান্য একজন জেনে শুনে দেরিতে কর্মস্থলে যাবেই। কেউ বুঝছে সবাই খারাপ ভাবে, সুন্দর ব্যবহারে অভ্যাসটা ঠেকিয়ে রাখে, কিন্তু কেউ সংশোধনের তালিকায় হবেই না। উন্নত কি উন্নতির পথে গোটা দুনিয়া যে যতই নিজেকে পণ্ডিত ভাবুক, গো তার নিজস্ব। সব দেশে রামমোহন বিদ্যাসাগর মহাশয় কিছু তো ছিলেন, সেই ভাঙিয়ে পৃথিবী নিজেকে ধরে রেখেছে। বৃথাই তাই উলুবনে মুক্ত ছড়ানো। যা বুঝেছি বললাম আপনাকে। সততা ঠিক পড়াশোনা, সব বয়সে চালিয়ে যাওয়ার মতো। আপনাদের আলোচনায় মাথায় জংটা অন্তত ধরবে না। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। ভগবান সুস্থ রাখুন, মঙ্গল করুন সবাইকে। আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা বন্ধুদের। বোঝা যায় যে একটা রাগের জায়গা থেকে লিখেছেন, একটা ক্ষোভের জায়গা থেকে এই চিঠিটা লিখেছেন পত্রলেখক। আমি আপনাকে একটা কথা বলবো, মানে আপনাদের সকলকেই তো বলছি। সেটা হচ্ছে যে আমি একটা উপদেশ দিলাম, তার ফলে একজন ভালো হয়ে গেলেন, এটা সাধারণত হয় না। সাধারণত যেটা হয় যে নিয়মিত যদি উপদেশ না, নিয়মিত যদি ভালো কথা, ভালো কিছু শুনতে 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 না মনের মধ্যে এক ধরনের পলি পড়ে। মনের মধ্যে ওই যে খারাপ জিনিসগুলো সরে যেতে থাকে। তো এইটা খুব জরুরি, এই যে আস্তে 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 সরে যাওয়াটা, সরে গিয়ে তার জায়গায় ভালো কিছু আসে, অন্তত সেই চেষ্টাটা আমরা করি। এটা একদিনের ব্যাপার নয়। কখনো কখনো একদিন হয়, তার মনটা যদি খোলা থাকে, তাকে যদি বলা যায় যে না, এটা তুমি এই এই কারণে অন্যায় করলে। বকলে হয় না, বকলে আমার ধারণা মানুষ আরো জেদি হয়ে যায়। এই যে যদি বুঝিয়ে দেওয়া যায়, তাহলে সে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, খুব অল্প ক্ষেত্রেই হয়তো সে নিজেকে সংশোধন করে নিতে পারে। যাই হোক, আপনার চিঠিটা একটা খুব জরুরি চিঠি, মানে আমাদের আচার আচরণ সংক্রান্ত একটা খুব জরুরি চিঠি বলে আমার মনে হলো, সেজন্য পড়লাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা বলা হলো না বা জানা গেল না। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনি ধরুন কোথাও একটা যাচ্ছেন, যেতে যেতে পথে তো নানান রকমের দৃশ্য পড়ে। তা সেই সব দৃশ্যের সামনে আপনি কি দাঁড়িয়ে পড়বেন? দুদণ্ড চেয়ে দেখলে বেশ হয় বলে তাকিয়ে থাকবেন, নাকি দেখলেন ভালো লাগলো, কিন্তু ওই সময় যে নেই, সময় যে নেই বলে হনহন করে পার হয়ে চলে যাবেন?
আপনাদের সৌমিত্র বসু এতদিনে হাড়ে হাড়ে বুঝে ফেলেছেন নিশ্চয় মোটেই হুড়ো তাড়া করে চলে যাওয়ার মানুষ নয়। যদি তার কোথাও দাঁড়িয়ে যেতে ইচ্ছে করে সে দাঁড়িয়েই যাবে, ঠেলা মারলেও এগোবে না। এ কথা কেন বলছি, ওই যে কামারপুকুরে গোপেশ্বর শিবের মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি আমরা, তা মনে হলো এই যে শিবের নাম গোপেশ্বরের ব্যাখ্যাটা কি সেইটা আপনাদের একটু বলে নি। এর আগের দিন সেই ব্যাখ্যা করছিলাম, মনে আছে নিশ্চয়ই। মহাদেব গোপীদের রাসলীলা দেখবার জন্য মণ্ডলের ভেতরে ঢুকে পড়বার চেষ্টা করেছিলেন, গোপীরা তাকে আটকালো যে কৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষের এখানে প্রবেশ নিষেধ। তখন মহাদেব নারী বেশ ধারণ করলেন। তা রাধা যখন তাকে জিজ্ঞেস করলেন তিনি এত কাণ্ড করতে গেলেন কেন, মহাদেব উত্তর দিলেন তিনি রাধার দিব্য রসময়ী রাসমূর্তি দেখতে চান। রাধা তখন তাকে বর দিতে চাইলেন। মহাদেব কি বর চাইলেন বলুন তো? মহাদেব বর চাইলেন আমি যেন আপনাদের চরণ কমলে সবসময় থাকতে পারি। ভাবুন একবার, মহাদেব ত্রিদেবতার অন্যতম, সৃষ্টি স্থিতি লয়ের অন্যতম দেবতা মহাদেব, রাধার কাছে তিনি কি চাইছেন? যে আমি যেন আপনাদের চরণ কমলে সব সময় থাকতে পারি। আসলে আপনারা বুঝতেই পারছেন যে বৈষ্ণব ধর্মকে বড় করে তোলবার জন্যই এমন একটা আখ্যান তৈরি করা হয়েছে। তো যাই হোক, সেই থেকে গোপেশ্বর মহাদেব বৃন্দাবনে আছেন এবং তাকে দর্শন না করলে বৃন্দাবন দর্শন সম্পূর্ণ হবে না। বৃন্দাবন কিন্তু শ্রীকৃষ্ণের লীলাভূমি, সেখানে একজন শিবকে, একটি শিবের মন্দিরকে দর্শন না করলে বৃন্দাবন দর্শন অসম্পূর্ণ থেকে যাবে। এইটা হচ্ছে প্রাচীন হিন্দু ঐতিহ্য, ভারতীয় ঐতিহ্য। এই একাকার হয়ে যাওয়াটা, এই বিরোধটাকে দূর করে দেওয়া। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি কামারপুকুরের গোপেশ্বর শিবের মন্দিরের কথায়। বলছিলাম আপনাদের গানের আগে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গোপেশ্বর শিবের যে বৃত্তান্ত বৃন্দাবনের মন্দিরের, সেসব কথা বলা হলো। কিন্তু না, আমাদের কামারপুকুরের গোপেশ্বর শিবকে নিয়ে তেমন কোনো আখ্যান নেই। এখানে যে আখ্যানটা আছে সেটা হচ্ছে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সাধনার একটা পর্যায়ে পৌঁছে প্রায় উন্মাদের মতন হয়ে গেছেন। সবাই বলছে এই ছেলেটা পাগল হয়ে গেল। তখন চন্দ্রমণি ঠাকুরের মা এই শিব মন্দিরে হত্যে দিয়েছিলেন। আগের যে গল্পটা বললাম সেটা ওই বৃন্দাবনের গোপেশ্বর শিবের গল্প। এখানে নামটা আছে, এই নামটার তো একটা ইতিহাস আছে যাকে বলে পৌরাণিক ইতিহাস। কামারপুকুরের এই গোপেশ্বর শিবের মন্দির যাদের জানা ছিল না তাদের জানা হয়ে গেল, মন্দ কি। এইবার তাহলে ফিরে আসি এই কামারপুকুরের গোপেশ্বর শিবের মন্দিরের কথায়। খুব ছোট মন্দির, কিন্তু আমার তো ভারী সুন্দর লাগলো দেখতে। চার চৌকো একটা লাল রঙের উঠোন, তার এক প্রান্তে এই সরু সরু সিমেন্ট আর কাঠের যে ঠেকনা দেওয়া একটা টিনের চালা, ঠিক মনে হবে কোনো একেবারেই নিম্নবিত্ত কোনো গেরস্থ বাড়ি তার উঠোনের উপর দাঁড়িয়ে আছে। তা সেইভাবে দেখা যায় বই কি। আমাদের বাঙালিদের কল্পনায় শিব তো ভিখিরি, তাই নিয়ে মা দুর্গার সঙ্গে তার নিত্য ঝগড়া। আপনারা মঙ্গল কাব্যে দেখবেন এই মন্দিরের সামনে এসে দাঁড়ালে মনে হবে এক গরিবের বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছি। তফাতের মধ্যে শুধু বাঁদিকের দেওয়ালে জটাজুটোধারী শিব ঠাকুরের একটা আঁকা ছবি, বেশ বড় করে আঁকা। ভেতরে ঢুকে দেখলেন শিবের সেই লিঙ্গ রূপ। তা মন্দির থেকে বেরিয়ে পেছন দিকে একটা রাস্তা আছে, সরু রাস্তা। সেই রাস্তা দুপাশে বাড়ি, একজন দুজন মানুষ পাশাপাশি চলাচল করতে পারে। সেই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই একটা বিরাট পুকুর। মনে করে দেখুন, এই পুকুর আপনি আগেও দেখেছেন। এই হলো কামারপুকুর। তাহলে এখানে আসবার রাস্তা মন্দিরের থেকে কাছেই। হয়ে গেল দেখা, উঠে পড়ুন। টোটোয় চড়ে টো করে ঘুরে বেড়াচ্ছি আমরা।
খানিকটা এগিয়ে এইবার লাহা বাবুদের মন্দির, বেশ বড় মন্দির। এতক্ষণ যে মন্দিরগুলো দেখছিলাম সেগুলো ছোট ছোট, তার মধ্যে ছোট বড় আছে, কিন্তু এই মন্দিরটা বেশ বড়। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই মন্দিরেই নিয়মিত পুজো করতেন। তা মন্দিরের মাথার উপরে লাল রঙে বড় বড় করে লেখা আছে লাহা বাবুদের শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। এই মন্দিরের কথা বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে অনুষ্ঠান শেষ করার অনুমতি দিন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখে দেবেন। কবিতা দিয়ে শেষ করি। আমার ঘরের সম্মুখেই পাকে পাকে জড়িয়ে শিমুল গাছে উঠেছে মাধবী লতা। আষাঢ়ের রসস্পর্শ লেগেছে অন্তরে তার। সবুজ তরঙ্গগুলি হয়েছে উচ্ছল, পল্লবের চিক্কণ হিল্লোলে। বাদলের ফাঁকে ফাঁকে মেঘচ্যুত রৌদ্র এসে ছোঁয়ায় সোনার কাঠি অঙ্গে তার। মজ্জায় কাঁপন লাগে, শিকড়ে শিকড়ে বাজে আগমনী। যেন কত কি যে কথা নীরবে উৎসুক হয়ে থাকে শাখা প্রশাখায়। এই মৌন মুখরতা সারা রাত্রি অন্ধকারে ফুলের বাণীতে হয় উচ্ছ্বসিত, ভোরের বাতাসে উড়ে পড়ে। আমি একা বসে বসে ভাবি, সকালের কচি আলো দিয়ে রাঙা ভাঙা ভাঙা মেঘের সম্মুখে বৃষ্টি ধোয়া মধ্যাহ্নের গরুচরা মাঠের উপরে আঁখি রেখে নিবিড় বর্ষণে আর্ত শ্রাবণের আর্দ্র অন্ধকার রাতে নানা কথা ভিড় করে আসে গহন মনের পথে। বিবিধ রঙের সাজ, বিবিধ ভঙ্গিতে আসা যাওয়া। অন্তরে আমার যেন ছুটির দিনের কোলাহলে কথাগুলো মেতেছে খেলায়। তবুও যখন তুমি আমার আঙিনা দিয়ে যাও ডেকে আনি, কথা পাইনি তো। কখনো যদি বা ভুলে কাছে আসো, বোবা হয়ে থাকি। অবারিত সহজ আলাপে সহজ হাসিতে হলো না তোমার অভ্যর্থনা। অবশেষে ব্যর্থতার লজ্জায় হৃদয় ভরে দিয়ে তুমি চলে যাও। তখন নির্জন অন্ধকারে ফুটে ওঠে ছন্দে গাঁথা সুরে ভরা বাণী। পথে তারা উড়ে পড়ে, যার খুশি সাজি ভরে নিয়ে চলে যায়। খুব ভালো থাকবেন, আনন্দে